হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। গরম প্রায় প্রত্যেক শুরুই হয়ে গেছে। আজকের ভিডিওটা যারা প্লুমেরিয়া প্রেমী তাদের জন্য, মানে কাঠগোলাপ প্রেমী। অ্যাকচুয়ালি কাঠগোলাপের প্রতি ভালোবাসা এখন অনেক মানুষের অনেক বেড়েছে, মানে এত সুন্দর লাগে। যেমন দেখুন আমার এখানেই হয়ে আছে। এটা যতদূর সম্ভব ভ্যালেন্টাইন হতে পারে, হয়তো আইডি অনেক সময় মনে থাকে না, কিন্তু এর পরিমাণটা খুব সুন্দর হয়। এত বাইরে হয়েছে, এই দেখুন পুরো মনে হচ্ছে জীবন্ত ফুলের তোড়া, মানে এত পরিমাণে হয়। থোকায় থোকায় এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, দেখুন প্রচুর। আবার এখানে একটা হচ্ছে, আবার এখানেও একটা হচ্ছে। একটাই গাছ, এরকম নর্মাল একটা 8 ইঞ্চির টবে আছে। তো মোটামুটি 8 ইঞ্চির টবে 2-3 বছর হয়ে গেল আছে। তো তাতে কিন্তু ভালো মতনই ফুল আসছে। আর একটা গাছ আছে যেটা দেশি, সবথেকে ভালো গন্ধ দেশিতেই হয়। দেশি এইটা ছোটোটা, যেটা এইটাতে আছে, একটা বালতিতে আছে, তো সেটাতেও কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এইটা হলো বড়টা, যেটা সেই পুরনো গাছটা যেটা ড্রামে আছে, ওর তো চারদিকে ফুল হয়ে আছে। মানে যেহেতু এদিকটা অর্কিড থাকে, তো অতটা ভালো ভিউ আমি দেখাতে পারবো না, কিন্তু পুরো চারদিকে ভরে ভরে ফুল হয়ে আছে। এখানে হয়ে আছে, এবার এই দিকেও ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই যে এপাশেও ফুল ফোটা শুরু হয়ে গেছে, এখানেও নর্মাল ওই দেখুন ওখানে ছোটো গাছটাতে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর একটা জায়গাতে এই দেখুন ছোটো গাছটার এইখানেও একটা কুঁড়ি এসছে। আস্তে আস্তে চারদিকে কিন্তু কুঁড়ি চলে আসবে। মানে এই সময়টা থেকে কিন্তু এই যে ফুল ফোটা শুরু হলো আপ টু এখন আপনার শীতকালের আগে পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস এই সেম ডালেই ফুল দেবে। ডালগুলো ভাঙবেন না, নিজে থেকে খসে গেল তো ঠিক আছে, কিন্তু আপনি জেনে শুনে ডাল ভাঙবেন না, ফুল না থাকলেও ভাঙবেন না। এই গাছগুলোর এই একটা সমস্যা থাকে, আপনি যদি ডাল ভেঙে দেন তাহলে ফুল আসা বন্ধ হয়ে যাবে, কারণ ওই সেম ডালেই কিন্তু বারবার ফুল আসতে থাকে। তো ওখানে এই গাছটাতে এখনও পর্যন্ত ফুল আসেনি। আর একটা ভ্যারাইটি আছে, সেটাও অনেক দিন ধরে ফুল দিচ্ছে, আমার ভিডিও করা হয়নি। এটা একটুখানি ঝিরিঝিরি ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিটাও খুব সুন্দর, খুব ভালো, হালকা মিষ্টি গন্ধ আছে, খুব যে বিশাল গন্ধ সেটা বলবো না। তো এটাও খুব ভালো ভ্যারাইটি। এটাও একটা বালতিতে রেখেছি। এই যে দেখুন মাটি কীরকম আমি নিজে দেখিয়ে দিচ্ছি। বালি, মাটি আর সিন্ডার সব মিশিয়ে আপনার কিন্তু মাটিটা করা। দেখুন মাটি, বালি, সিন্ডার সব মিশিয়ে এই মাটিটা এরকম হবে। প্লুমেরিয়ার মাটি এরকম হবে, কোনো রেশিও কোনো ভাগ ওরকমভাবে আমি বলবো না, কারণ মাটি সবসময় হাতে বুঝে করতে হয়। তো এই রেশিও এরকম খুরদুরা মাটি হবে, যেখানে সিন্ডার না থাকলে আপনি ভাঁড় কুচো, ইট কুচো বা ছোটো ছোটো শোলার বল এগুলো দিয়েও কিন্তু আপনি হালকা করতে পারেন মাটি। দেখুন মাটি এরকম হবে, কাঁকুড়ে টাইপের মাটি হলে কিন্তু আপনার প্লুমেরিয়া এই কাঠচাপা গাছ কিন্তু বা কাঠগোলাপ গাছ কিন্তু খুব ভালো হবে। খাবার হিসাবে শুধু খোল পচা দেবেন, খোল পচা দিলেই যথেষ্ট, এক্সট্রা আলাদা করে কোনো খাবার দরকার লাগে না। পেস্টিসাইডটা একটু স্প্রে করতে পারেন, কারণ খুব পরিমাণে এই যে ছোটো ছোটো যে মুখগুলোতে আছে এখন খুব মিলিবাগের উপদ্রব হবে এই সময়টা। তো এই মিলিবাগের জন্য তাড়ানোর জন্য একতারা স্প্রে করতে পারেন, আর নর্মাল কাকা পেস্টিসাইড বা সুপার সোনাটা এগুলো স্প্রে করতে পারেন, নিম অয়েল স্প্রে করতে পারেন, নিম পাতা ফুটিয়ে স্প্রে করতে পারেন। যখন যেটা মনে হচ্ছে সেটা স্প্রে করতে পারেন, কিন্তু পেস্টিসাইডটা একটু লাগবে, কারণ এই সময়টা করে প্রচণ্ড পরিমাণে মিলিবাগ হয়। তো তাতে কিন্তু গাছের কুঁড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে বেশি যদি মিলিবাগ হয়। তো জাস্ট এইটুকুই। আর প্রতিদিন বিকেলবেলা যদি ঠান্ডা জল দিয়ে স্প্রে করতে পারেন পুরো গাছকে, ফুলে করবেন না, বারবার বলবো ফুলে কোনো দিন কিছু স্প্রে করবেন না। ফুলে স্প্রে করলে এই যে এতদিন ধরে আছে, এটা অনেক দিন ধরে হয়ে আছে, তবে এত বড় থোকাটা হয়েছে, তো এই যে এটা হয়ে আছে, তো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ফুলে কোনো দিন স্প্রে করবেন না। দেখুন সাইজ দেখুন কত বড় হয়েছে। এবার আমি তুলিনি, ফুল একটাও তুলিনি, ওই জন্য এত সুন্দর থোকাটা হয়েছে। তো জাস্ট এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। চারদিকে অর্কিডের পর, আর এগুলো রাস্তার দিকে ম্যাক্সিমাম বেশি হয়ে আছে, তো এদিকে দেখালে বুঝতে পারবেন। তো আজকে এইটুকুই, ছোটোখাটো একটা ভিডিও দিলাম, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি, যেটুকু হচ্ছে আপনাদের সামনেই হচ্ছে, তো সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর যতটা পারবেন বাগানকে কেমিক্যাল থেকে দূরে রাখুন, ন্যাচারালে আসুন, দেখবেন গাছ অনেক হেলদি থাকবে। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো না কোনো গাছের ভিডিও নিয়ে।